আসসালামু আলাইকুম। সাবিনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে থাকছে কই মাছের ঝোল। প্রথমে দিয়ে দেব তেল, তারপরে দিয়ে দেব বাটা মশলা। এখানে আছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলাগুলো সব দিয়ে দেব। মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো একটু পানি, তারপরে দিয়ে দেবো এই চামচের 1 চামচ লবণ, তারপরে দিয়ে দেবো এই চামচের আধা চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেব এই চামচের আধা চামচ শুকনো মরিচের গুঁড়া। তারপরে মশলাটা একটু ভালোভাবে নাড়া দেব। ভালোভাবে নাড়া দিয়ে তারপরে দিয়ে দেব কই মাছগুলি। মাছগুলি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা টাটকা মাছ, এই জন্য কষিয়ে রান্না করতেছি। বাড়িতে সবসময় দেখতাম আম্মু যখন টাটকা মাছ রান্না করতো এভাবেই কষিয়ে রান্না করতো। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তারপরে দিয়ে দেব কাঁচামরিচগুলি। মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু উল্টিয়ে দেব। মাছটা একটু কেচে কেচে দিয়েছি যাতে ভিতরে মশলাটা একটু ঢুকে যায়। মাছটা কষানো হয়ে গেছে, এখন একটু একটু করে মাছ উঠে নিব। মাছটা উঠিয়ে নিয়েছি। এই মশলার ভিতরে দিয়ে দিব এই আলুটা হাফ সিদ্ধ করে রাখছি। আর এই যেহেতু এর সাথে টমেটো আর ছিম দেবো, টমেটোটাও নরম আর ছিমটাও যাতে সবুজ সবুজ কালার থাকে, এই জন্য হাফ সিদ্ধ আলু করে নিয়েছি। এখন এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে দিয়ে দেবো একটু পানি, যাতে সিমটা টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো মাছগুলি। একটু ঢেকে দিব, তারপরে নামিয়ে জল দেব। ঝোলটা হয়ে যাচ্ছে, একটু চেখে নেব লবণ ঠিক আছে নাকি। লবণ টবণ সব কিছু ঠিক আছে। এখন নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে নেব। ভালোভাবে জাল হচ্ছে। চুলাটা নামিয়ে দেব। কেমন হয়েছে ঝোলটা, কার কাছে কেমন লেগেছে জানি না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু এটা আমার মায়ের হাতে রান্না শিখেছি আমি। ঝোলটা ঢেলে নিয়েছি।